হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আজকে আপনাদের সাথে বেশ কিছু কথা বলবো। যেহেতু আমি একটা হিন্দু সম্প্রদায়ের ছেলে, তো আমি যে কথাগুলো আপনাদের সাথে আজকে বলবো, আগামীকালকে আমাদের দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি রাখা হয়েছে। তো এই ছুটিটার কারণ হয়তো আপনারা অনেকে জানেন, আবার অনেক হয়তো জানেন না। তো বিষয়টা হলো, আগামীকালকে মুসলিম সম্প্রদায় ভাইরা যারা আছেন তাদের একটি ধর্মীয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম আখেরি চাহার সোমবার। তো এই আখেরি চাহার সোমবার নিয়ে আমি আজকে এত কথা কেন বলতে আসছি তার পিছনে একটু কারণও বলি। আমি আজকে এই বিষয়টা নিয়ে অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম, যারা স্কুল গোয়িং বা একটু প্রাপ্ত বয়স্ক, তাদের অনেকের কাছে আমি জিজ্ঞেস করেছি যে এই আখেরি চাহার সোমবার অর্থটা কি, বা এটা কেন পালন করা হয়, মুসলিম সম্প্রদায়ে এই দিনটাকে কী হিসেবে পালন করা হয়। তো এই প্রশ্নের উত্তরটা অনেকেই আমার কাছে দিতে পারে। তো না দিতে পারার কারণে যেহেতু আমার মনে একটু খটকা লেগেছে। একটা কথা বলি, আমাদের দেশ যেহেতু ইসলাম শাসিত এবং ইসলামিক ধর্মের লোক সংখ্যা এখানে বেশি, তো সেখানে ইসলাম ধর্মটাকে অনেক প্রাধান্য দেওয়া হয়, যেখানে আমাদের প্যারেন্টসরা অর্থাৎ বাবা মারা অনেক টাকা খরচ করিয়ে তাদেরকে কিন্তু আরবি পড়াতে হয়। তো সেখানে শুধু আরবি পড়াবে এটা আসলে ঠিক নয়, কারণ ইসলামের প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি তাদেরকে শেখাতে হবে। প্রত্যেকটা অকেশন যখন ধর্মীয় দিনগুলো আসে, এই জায়গাগুলো তাদেরকে অবগত করতে হবে, তাহলে বাচ্চাদের ভিতর ধর্মীয় জ্ঞানটা সঠিকভাবে প্রতিফলিত হবে। তো যাই হোক, এই আখেরি সোমবারটা কি, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি, ভুল হতেও পারে, তারপর আমি বলছি। এই আখেরি চাহার সোমবার, আখেরি শব্দের অর্থ হচ্ছে শেষ। এটা পারসি ভাষায় আখেরি শব্দের অর্থ শেষ বোঝানো হয়েছে। চাহার শব্দ অর্থ হচ্ছে মাস, আর সোমবার অর্থ হচ্ছে বুধবার। তো এই আখেরি চাহার সোমবার যদি একসঙ্গে আমরা বলি, তাহলে কি দাঁড়ালো, যে মাসের শেষ সোমবার। তো এই শেষ সোমবার অর্থাৎ আমাদের এখানে বলা আছে যে হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকেই এই আখেরি চাহার সোমবার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো এই দিনটা কেন এত হঠাৎ করে পালন করা হয় বা গম্ভীর্যের সাথে পালন করা হয়, এটার একটা কারণ ছোট্ট করে বলি। নবীজি, যিনি প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিলেন, তার মাথাতে প্রচণ্ড ব্যথা অনুভব করেছিলেন অন্তিম সময়, তখন তিনি সৃষ্টিকর্তা অর্থাৎ মহান আল্লাহ পাকের উদ্দেশ্যে তিনি যে কাজগুলো করেছিলেন বা তারপর যে বিশ্বাসটা রেখেছিলেন, সেটা রেখে তিনি কিন্তু এই তার যে দুরারোগ্য মাথা ব্যাধি বা ব্যথা যেটাই বলি, সেটা থেকে তিনি মুক্ত হয়ে যায়। তো তখন থেকে এই দিনটাকে কিন্তু একটা দুরারোগ্য বা শুভ দিন হিসেবে আমরা পালন করে, বা মুসলিম সম্প্রদায় যারা আছে তারা পালন করে থাকে। এই দিনে অনেকে রোজা রাখে, দান দক্ষিণা থেকে শুরু করে যত ভালো কাজ করা যায় সবাই করতে পারে। তো এটাই ছিল আমার ছোট্ট পরিসর। এটা আরও বড় করে বলতে গেলে আসলে এতটা সময় আপনারা দিতে পারবেন কিনা জানি না। তো যাই হোক, তো এই বিষয়গুলো নিয়ে আমাদের বাচ্চাদের ভিতরে যদি ধর্মীয় জ্ঞানটা সঠিকভাবে পদার্পণ না করানো যায়, তাহলে এই যে আমরা ধর্মটাকে নিয়ে এত বড়ই করি, বা ধর্মটাকে অনেক যে ধর্ম বলে আমরা যে গলা পাঠাই, এটা আসলে কোনো কাজের আসবে না। তো সবাই মিলে আমরা বাচ্চাদেরকে সঠিক শিক্ষাটা দিব। প্রত্যেকটা ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে, স্কুল কলেজে যারা টিচাররা আছেন তাদেরকেও বলবো এই সম্পর্কে একটু হলেও যেন তাদেরকে জ্ঞান দান দেওয়া হয়। তো আজকে আমার অনেক কষ্ট লেগেছিল, আমি আবারও বলছি, আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি, কিন্তু এইটা আমাকে কেউ সঠিকভাবে বলতে পারেনি। তো যাই হোক, আমি যতটুকু জানতে পেরেছি আপনি সেটা নিয়ে একটা ভিডিও করলাম। যদি ভালো লাগে তো আমার অবশ্যই লাইক কমেন্ট দিবেন, আর
ভুল ত্রুটি মার্জনা করবেন। ভালো থাকুন সবাই। মাঝে মাঝে এরকম আপনাদের সাথে ছোট ছোট ভিডিওগুলো নিয়ে আসি। তো সবাই ভালো থাকুন। ভালো লাগলে আমার পেজটির সাথে থাকবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন। সবার শুভকামনায় ভালো থাকুন সবাই।